This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির মধ্যেই বাবা এবং ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। রাতভর শামশেরগঞ্জের রানীপুর জাফরবাদে দুষ্কৃতী তাণ্ডব। সকালে লুটপাটে বাধা দিলে বাবা ছেলেকে খুন করার অভিযোগ পরিবারের তরফে। জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি, ঘর, টোটো। পুলিশের ভূমিকায় ক্ষোভ গ্রামবাসীদের। পুলিশকে দেহ তুলতে বাধা। গ্রামে বিএসএফ এর টহল জারি রয়েছে। নৃশংস হত্যাকাণ্ড রানীপুরের জাফরাবাদে। পিটিয়ে হত্যা করা হলো বাবা এবং ছেলেকে। সেই মৃতদেহ দুটো পড়ে রয়েছে। এলাকার বাসিন্দারা দাবি করছে যে গতকাল যে তাণ্ডব লীলা শুরু হয়েছিল তারই অঙ্গ হিসাবে এই জাফরাবাদের বাড়িগুলোতে হানা দেয়। 100 বার ফোন করা হয়েছে, বড় বাবু মেয়ে লোককে ফোন উঠে না, ফোন ধরে না। এখন তো দেহ তুলতে এসেছিল, দেহ তুলতে আমরা দিব না তুলতে। আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? বাচ্চা নিয়ে আমরা লুকিয়ে থেকেছি। এত বোমাবাজি হচ্ছে কিছু যে আমরা প্রশাসন পুলিশকে ফোন করেছি, তা আমাদের কেউ আসেনি। কে দায়িত্বটা কে নেবে? দিনকার দায়িত্ব কেউ নিতে পারলে না, তো রাতকার দায়িত্ব কে নেবে বলেন? বাড়ির ভেতরে ইট বৃষ্টি করা হয়েছে এবং ইট দিয়ে মেরে বাড়ি পুরো টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবং কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবি দেখাচ্ছে আমাকে একজন অর্ঘ। এবং কিচ্ছু অবশিষ্ট রাখিনি, পুরো ঘর টর সব ভাঙচুর করে দেওয়া হয়েছে। রীতিমতো দরজার চারপাশ ভাঙচুর করা হয়েছে। আতঙ্ক মানে ঘরে দুয়ার বন্ধ করে আমরা ওই আরেক বাড়িতে যে দাঁড়িয়েছিলাম, ঘরে ঢুকেছিলাম, ঘরে বম ফেলছে। তাও ছাদে বোমা মারা হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। ছাদে বোমা মারা হয়েছে। এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত, তারা কিভাবে থাকবেন সেটা। দুপুরে পুলিশ দেহ তুলতে এলে বাধা দেন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে চরম বিক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি পুলিশকে এতবার ডাকা হয়েছে কিন্তু পুলিশ আসেনি, এলাকায় নিরাপত্তা দেয়নি। এখন দেহ তুলতে এসছে এবং সেই দেহ যাতে না তুলতে দেওয়া হয় তার জন্য এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে কোনোভাবে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না এবং সেই বিক্ষোভে পুরো মতো উত্তপ্ত হয়ে উঠেছে এই রানীপুরের জাফরাবাদ এলাকার মহিলারা রীতিমতো পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের নিরাপত্তা কোথায়? জাফরাবাদ, রানীপুর, লক্ষ্মীমন্দির গ্রাম, প্রত্যেকটি গ্রাম তছনছ হয়ে গিয়েছে। আন্দোলনের নামে এসে এখানে দুষ্কৃতির দাপট চলেছে। পুলিশ কোথায় ছিল এই প্রশ্ন তুলছেন এবং এলাকার বাসিন্দারা পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেখাচ্ছে যে এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ছেন। বেলার দিকে গ্রামে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহল শুরু হয়। রানীপুর, জাফরাবাদ সহ একাধিক এলাকা এখন উত্তপ্ত হয়ে রয়েছে আর সেই এলাকায় টহল দিচ্ছে বিএসএফ এর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী এই এলাকাগুলোতে ঘুরে মূলত মানুষের মনে সাহস যোগাচ্ছে, তারা যেন বাড়ি থাকে, কোনোভাবে যেন কোনো অশান্তির মধ্যে না জড়িয়ে পড়ে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধুলিয়ান। দেখলেন আপনারা, দফায় দফায় অশান্ত মুর্শিদাবাদ। এই আবহে এবার কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির। কোন রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব আমাদের। শক্ত হাতে গুন্ডাদের মোকাবিলা করতে হবে, বাহিনীকে বার্তা রাজীব কুমারের। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে they are not included in that. We will take, I have told you, strongest possible action we will take. It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. পুলিশ সংযত থেকেই ব্যবস্থা নিচ্ছে, কোন রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। গতকাল জাতীয় সড়ক অবরোধ করে সরকারি বাস জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ বাধ্য হয়ে গতকাল 4 রাউন্ড গুলি চালায়, জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। গেট টুগেদার এন্ড ট্রাই টু এই প্রবলেমটাকে কন্টেইন করা। কালকে কি চালিয়েছে, আজকে কে চালালো, এইগুলো তো ঠিক আছে সিচুয়েশন, দে হ্যাভ অল বিন ডান টু কন্ট্রোল আ সিচুয়েশন। এখনও ইভলভিং সিচুয়েশন আছে, আমি আমি বলার চেষ্টা করছি। এখনও বলা আছে এভরিথিং অবভিয়াসলি আবার এখন মনে হয় কন্ট্রোলে আছে, কারণ যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না।
এই ভয় ভীতিটা খুব আছে না। বিএসএফ এর এগেন বিএসএফ এর বর্ডার আছে, বিএসএফ হ্যাজ কাম, বিএসএফ ইজ অলসো নিজে আছে ওখানে ডিপ্লয়েড আছে। হিংসায় অগ্নিগর্ভ জঙ্গিপুর, যার জেরে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে এবার সুর চড়ালো বিজেপি। হিংসা বিধ্বস্ত এলাকায় অবিলম্বে 355 ধারা জারির দাবি করলেন শুভেন্দু অধিকারী। আরও এক কদম এগিয়ে 356 ধারার দাবি তুলেছেন আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন হিংসা কবলিত এলাকার কয়েকজন বাসিন্দাও। অশান্তি বাড়লে কেন্দ্র হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে বলে মানছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। নতুন করে উত্তপ্ত শমশেরগঞ্জের ধুলিয়ান, দফায় দফায় ছড়িয়েছে অশান্তি। গুন্ডামি তাণ্ডবের টার্গেট হয়েছে পুলিশের গাড়ি, সরকারি বাস, রেলের রিলে রুম। শুধু সরকারি সম্পত্তি নয়, অশান্তির হাত থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। হিংসার আঁচ থেকে বাঁচতে সেই বাসিন্দাদের অনেকেই দাবি তুলছেন রাষ্ট্রপতি শাসনের। जहाँ तक हो सकेगा सर मोदी तक सर खबर कीजिए, राष्ट्रपति शासन लागू कीजिए, लेकिन कुछ भी कीजिए सर हम लोग को। कौन सा शासन मांग रहे हैं? राष्ट्रपति शासन। राष्ट्रपति शासन। हाँ, আমরা চাইছি যে না পুলিশ প্রশাসন এখানে ফোর্স থাকা দরকার, আর রাষ্ট্রপতি শাসিত হওয়া দরকার এই জায়গাটা। এখানে সেন্টার ফোর্স দিলে ভালো হবে বলেছি, আমরা এখানে থাকতে হলে না আমাদের সব ভেঙে সব শেষ করে দিবে। মুর্শিদাবাদের মানুষ যখন নিরাপত্তাহীনতার কথা বলছেন, ঠিক তখনই এ নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি আরও জোরালো করেছে বিজেপি। এখনই 355 ধারা জারির প্রয়োজন বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। এক ধাপ এগিয়ে 356 ধারা জারির দাবি করলেন দিলীপ ঘোষ। ইটস এ ফিট কেস ফর 355। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপর থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা, 355 356ই দরকার হবে। আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম। গত কয়েক বছরে একাধিকবার বিভিন্ন ঘটনায় 355 দাবি জানিয়েছেন শুভেন্দু, কিন্তু কখনোই সে পথে হাঁটেনি কেন্দ্রের বিজেপি সরকার। সুকান্ত মজুমদারের দাবি বিজেপি নীতিগতভাবে 355 অথবা 356 ধারা জারির বিরোধী, কিন্তু মুর্শিদাবাদের পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে মনে করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিও। মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি, তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। জঙ্গিপুরের অশান্তি যে কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে তা মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী ববি হাকিমও। তার মতে এই অশান্তি আসলে বিজেপিকে সুযোগ করে দেওয়া। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। সুকান্ত বাবুরা 355 356 মনে থাকে না মণিপুরের কথা? তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। ববি হাকিমের এই মন্তব্যের কিছুক্ষণ পরই জঙ্গিপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিছু রাজনৈতিক দল এই অশান্তি থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে সাবধান করেন মুখ্যমন্ত্রী। শান্তির আবেদনের মাঝেই শনিবারও অশান্তির খবর এসেছে শামশেরগঞ্জ থেকে। অশান্তি থামাতে ময়দানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে পুলিশ প্রশাসনও। অশান্তির আগুন ফের উস্কে দিয়েছে এ রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে রাজনৈতিক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওয়াকফ আইন বিরোধিতায় অশান্তি, মুখ্যমন্ত্রীর শান্তির বার্তা। ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর কেন্দ্রই দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি মমতার। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর। আপনারা সেই দেখতে পাচ্ছেন সেই এক্স হ্যান্ডেল পোস্ট, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রত্যেক মানুষের প্রাণ মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। যারা দাঙ্গা করছে তারা আখেরে সমাজের ক্ষতি চায়। যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইন আমরা করিনি, আইন করেছে কেন্দ্রীয় সরকার। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। স্বয়ং রাজ্যের ডিজি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার
সাংবাদিক বৈঠক করেছেন এবং তারা পরিষ্কারই বলছেন কোথাও কোথাও ইন্ধন আছে। ইন্ধন যে আছে বোঝাই যাচ্ছে, কিন্তু আমি বলবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন তার টুইট এক্স হ্যান্ডেলে, সেটাকে আমি ফলো করতে বলবো এবং বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে শান্তি এবং সম্প্রীতি এবং সংযম এবং ধৈর্য ধরার যে বার্তা দিয়েছেন, আমার মনে হয় সেটা আমাদের অক্ষরে অক্ষরে সবারই পালন করা উচিত। মুর্শিদাবাদ মালদায় মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণ এখন পিএফআই, সিমি, আনসারুল্লাহ বাংলা টিমের হাতে। শাসক দলের বিধায়ক বা সাংসদের হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। সোশ্যাল সাইটে এমনই পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যন্ত বেদনাদায়ক খবর। আমি হিন্দুদের বলবো, রাজনীতি জাতপাতের ঊর্ধ্বে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। মুখ্যমন্ত্রী শান্তি সম্প্রীতির বার্তা রাখতে বলেন মুর্শিদাবাদের ঘটনায়। কি বক্তব্য রাখতে বলতেন? উনার কন্ট্রোলেই নেই। উনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। পুরো কন্ট্রোল করছে পিএফআই, সিমি, আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। যাহা ইউনুস তাহা মমতা। এই পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। যারা হিংসা করছে তাদের পুলিশের হাতে তুলে দিন, না হলে বিজেপি বিভাজনের রাজনীতি করার সুযোগ পাবে। তৃণমূল তার ফায়দা নেবে। ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিলের আয়োজকদের বার্তা নওশাদ সিদ্দিকীর। এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে, মুসলিমদেরকে ভয় দেখিয়ে। এখন অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনো রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে এই ওইকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া। এবার দেখাবো আপনাদের, শুধু মুর্শিদাবাদ নয়, হিংসার আগুন এবার বীরভূমেও। সিউড়ির 12 নম্বর ওয়ার্ডের জোড়া শিবতলায় বাড়ি এবং দোকানে হামলা আন্দোলনকারীদের। গতকাল ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল থেকে অশান্তি ছড়ায়, আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন তফসিল উপজাতি অধ্যুষিত ওই এলাকার মানুষরা। অবাধে ভাঙচুর চলে। স্থানীয়দের অভিযোগ, তাণ্ডবের সময় পুলিশ আগাগোড়া নিষ্ক্রিয় ছিল। পুলিশ ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ বিশেষ জায়গায় বেছে বেছে ঘটছে। এগুলোতে মানুষকে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা 26-এর ভোটের আগে, এছাড়া আর অন্য কিছু বলে আমরা মনে করছি না। পুলিশের মতন কাজ করছে, কিন্তু আবার বলবো সরকার না চাইলে কোনোদিনই কোনো জায়গাতে কোনো ঝামেলা বা কোনো জায়গাতে কোনো দাঙ্গা বাঁধতে পারে না। আন্দোলনের নামে একটা দুর্বৃত্তায়ন হচ্ছে, এটা তো কোনো মতোই মেনে নেওয়া যায় না। আমরা সাথে সাথে খবর পাই, আমরা যাই এবং পুলিশ সদর্থক ভূমিকা নেয়। এখন গোটা এরিয়া কর্ডন করা আছে এবং গ্রেপ্তারও হয়েছে কাল রাতে। এই মুহূর্তে বড় খবর আসছে মুর্শিদাবাদ থেকে। সুতি ধুলিয়ানে অশান্তির আগুন নামলো 8 কোম্পানি বিএসএফ। রাতের মধ্যেই বিএসএফ এর সংখ্যা আরো বাড়তে পারে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে?
দেখো, গতকাল থেকে যে তাণ্ডবলীলা শুরু হয়েছে সেই তাণ্ডবকে নিয়ন্ত্রণে আনার জন্য গতকাল সন্ধ্যে থেকে প্রায় 8 কোম্পানি বিএসএফ জওয়ান নেমেছে, কিন্তু তা পর্যাপ্ত হচ্ছে না বলেই বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রের খবর। সেই অবস্থা পরিস্থিতির কথা মাথায় রেখে যেভাবে বিভিন্ন এলাকায় পকেটে ফের আগুন শুরু করেছে এবং সংঘর্ষের খবর আসছে, সেই কথা মাথায় রেখে নদিয়া সীমান্ত বা মালদা সীমান্ত থেকে আরো বাহিনী ডাকা হচ্ছে, যাতে পরিস্থিতি কোনোভাবে হাতের নাগালে না বেরিয়ে যায়। তার জন্য এই বাড়তি বাহিনী মোতায়েন করা হতে পারে বিভিন্ন অংশ জুড়ে, বিশেষ করে ধুলিয়ান এবং সুতির বিভিন্ন পকেটে যেভাবে চলছে অশান্তি তা নিয়ন্ত্রণে আনার জন্য। অনেক ধন্যবাদ। পরে খবরে আসি, 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু কোনো রায় পছন্দ না হলে দ্বারস্থ হওয়ার অধিকার দিয়েছে আদালত। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকলে তারা শ্রীঘরে যাক, কিন্তু কয়েকজনের জন্য সবাইকে শাস্তি দিতে পারেন না বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও।